বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার নেতা কর্মীবৃন্দ, রাজশাহীবাসী এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের আজকে মনে পড়ছে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তার ডাকে আমি সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছিলাম। সর্বশেষ আমাদের বর্তমান চেয়ারপারসন অত্যন্ত মেধাবী নেতৃত্ব, তিনি 17 বছর ধরে শুধু লন্ডন থেকে সংগ্রাম করে আমাদের দলকে ধরে রেখেছিলেন এবং তার কারিশমাটিক নেতৃত্বের জন্য আমাদের দল থেকে কেউ কিন্তু এত অত্যাচারের পরে কেউ দল ত্যাগ করেনি। আজকে গত 5ই আগস্ট স্বৈরাচারের পতন হওয়ার পর, ফ্যাসিস্টের পতন হওয়ার পরে জনগণ ভোটের মাধ্যমে আমাদের বিএনপির নির্বাচিত করেছেন এবং তার নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি আমাকে বিশ্বাস করে এবং আমার অবদান ছিল মুক্তিযুদ্ধে এবং সর্বশেষ জুলাই যুদ্ধেও আমি আহত হয়েছিলাম, সেসব উনি বিবেচনা করে আজকে বা আমার দক্ষতার কারণে হয়তো উনি মনে করেছেন যে এখানে আমাকে দিলে আমি জেলা পরিষদ তথা জনগণের সেবা করতে পারবো। আজকে আমার অত্যন্ত সেই অনুভূতি যে তুমি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি মনে হচ্ছে যে আমি যে আন্দোলন করেছিলাম সেটাও আমার একটা সফলতা হয়েছে। আজকে জেলা পরিষদের মাধ্যমে এখানে আপনি জানেন যে আমার এটা বিশালকার এরিয়া। তা আমি জেলা পরিষদের মধ্যে প্রথমে আমি সাজাতে চাই, আমি এই জেলা পরিষদে আমরা যেরকম এখানে উন্নয়ন আপনারা দেখেছেন, ইতিমধ্যে জেলা পরিষদ থেকে একটা কেন্দ্রীয় শহীদ মিনার করা হয়েছে। আমি আরও কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই, যেরকম আপনারা জানেন যে এখানে মণিবাজার একটা অবহেলিত, খুব এত বড় জায়গায়, এত দামি জায়গায় এটা পড়ে আছে। প্রথমে আমি মনে করছি যে এখানে এসে উন্নয়ন করা প্রয়োজন। এটা হলো একটা এখানে অনেক লোক আসে, পর্যটনের মতো হয়েছে। আমরা সেইখানে একটা বিপণী বিতান বা যা কিছু আমরা কয়েক মাল্টিস্টোর করতে পারি, এটা আমার প্রথম একটা ইচ্ছা আছে। তাছাড়া এই জেলার ভিতরে যেসব খাল টাল আছে যেগুলো আরও অনেক কিছুই আছে তার উন্নয়ন করার, রাস্তাঘাটে যেগুলো আছে আমাদের আওতায় সেগুলোতে আমরা এগুলো উন্নয়নের চেষ্টা করবো। অর্থাৎ এই জেলার যাতে সার্বিক উন্নয়ন হয় সে উন্নয়ন আপনি আমার দলের নেতৃত্ব, তাদের পরামর্শ, এই আমাদের সাথে যে এমপি যারা আছে তাদের সাথে পরামর্শ করে তাদের উন্নয়ন করার আমি চেষ্টা করব। হ্যাঁ, এবং মেয়র আছে, প্রশাসক আছে, সবাই। হ্যাঁ, এবং যে মসজিদ মাদ্রাসা তো আছে, এগুলো তো অনুদান হিসাবে যেগুলো আছে চলমান আছে, এবং জনগণের সাথে এবং আপনার যে সাংবাদিকরা কিন্তু একটা ভালো পরামর্শক। আপনারা